কোথায় পৌঁছিয়েছে শিক্ষাকে? কোটি কোটি টাকা খরচ করে একজন মানুষকে বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড় করিয়েছে। কি সম্মান তারে দিলেন আপনি? একটা দিনও যেতে পারেনি। 1:30টার সময় পালিয়েছে। বিকাল হতে হতে সারা দেশের সব দাঁড়ানো মানুষগুলো শুরু করেছে। এমনকি আমার কুষ্টিয়ার যে দৃশ্য দেখলাম, যেটা এখন শহীদ চত্বর হয়েছে, ওটা মুজিব চত্বর ছিল। ওটা ভেঙে এত শব্দ, ছাতা ভাঙাও যায় না। বহু কষ্ট করে 3 ঘন্টা চেষ্টা করে করে মাটির সাথে মিশিয়ে দিল। কি পেলেন আপনি? এই যে কোটি কোটি টাকাগুলো যদি এখন থাকতো, অন্তত ওই টাকা এখন বন্যার্থদের ভেতরে দেওয়া যেত। আর আমার তো কোরআন হাদিস পড়ার পরে ধারণা যা, ওই মূর্তি বানানোর টাকাগুলো যদি আমরা আজ বন্যার্থ এই মানুষদের কাছে দিতে পারতাম, বঙ্গবন্ধুর কবরে মহান আল্লাহ আরো শান্তি বৃদ্ধি করে দিত। ইসলাম না জানার কারণে আর পাশে যে দালালগুলো ছিল, তারা এদেরকে সঠিকভাবে না বোঝানোর কারণে, বিভিন্ন চাপ থাকার কারণে মানুষগুলো শিরিক করেছে, আমাদেরকেও করাতে বাধ্য করেছে। এখন থেকে যেহেতু চাপ নেই, শিরিক এটা মুক্ত হওয়া লাগবে জীবন থেকে। ছোটখাটো অপরাধ যদি হয়, আল্লাহ গফর আর গফফার নামের খাতিরে মাফ করবে আশা করা যায়, কিন্তু শিরিক করলে আল্লাহ মাফ করবে না। বারবার ঘোষণা দিচ্ছেন। ও গাজীপুরবাসী সহ যারা আছে, এ কথাটা গ্যারান্টি আজকে দেওয়া লাগবে যে আগুনে যদি পুড়িয়ে ফেলেন, যদি টুকরা টুকরা করে ফেলেন, ওই ঝিনাইদহ এমপির মতো করেন, ঝিনাইদহ এমপিকে হিরণ নামে তার পিটিয়ে মেরে উলঙ্গ করে 4 রাস্তার মোড়ে টাঙিয়ে দিয়ে থাক। এরকমও যদি আপনাকে করে দুনিয়ায়, জেলখানায় মাওলানা মুফতি জসিমউদ্দিন রহমানের মতো 11-12 বছর না, বিশ্বানন্দে তো মুফাসসিরের 13 বছরের মতো না, 100 বছরও যদি আপনাকে রেখে দেয়, কোনোদিন আমি শিরিক করব না, এটার গ্যারান্টি নিয়ে মারা যেতে পারলে আপনি জান্নাতি। শিরিকের গুনাহ বাদ দিয়ে বাকি গুনাহ আল্লাহ মাফ করবে বলে ঘোষণা দিয়েছেন। এই শব্দটার সাথে সন্তানদেরকে পরিচয় করার কারণে একজন কালো মানুষ, দুনিয়ায় 3 জন কালো মানুষের নাম পেয়েছি আমি তাফসিরে। হযরত ওমরের খাদেম একজন, মাহাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন এই যে যার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, তার নামে লোকমান। 3 নম্বর হযরতে বেলাল। এত কালো ছিল এদের চেহারাগুলো, তাদের বর্ণনা পড়েছে তাফসিরে। ঠোঁট গুলো ছিল একেবারে ওই আফ্রিকার মতো ঝোলা মানুষের মতো চেহারা, কালো, এত কালো, হাড়ের তলা কি কালো, তার চাইতে কালো চেহারার যে বর্ণনা বলছি, এটা কি একবার দেখলে আর একবার দেখতে মন চাইবে? বলেন। অথচ সে মানুষকে আল্লাহ চিরন্তন করে দিয়েছে কোরআনে। 4 পৃষ্ঠার একটা সূরা দিয়েছে, তার নামে সূরা লোকমান। তিনি কি করেছিলেন এত দুনিয়ায়? তার পুরা জীবনে আমি পড়ে দেখেছি, সর্বপ্রথম তার কাজ ছিল তার সন্তানকে তিনি ডাক দিয়ে এই শিরিকের বিষয়ে আল্লাহর সাথে পরিচয় করিয়েছিলেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। স্মরণ করো ওই সময়ের কথা, যখন হযরত লোকমান তার আদরের সন্তানকে ডাক দিয়ে বলেছিলেন, হে আমার আদরের সন্তান, তুমি কখনো আল্লাহর সাথে শিরিক করবা না। শিরিক হচ্ছে বড় জুলুম। বাংলার মুসলমানেরা, আমাদের এখন উচিত হবে আমাদের আদরের ছেলে মেয়েদেরকে হযরত লোকমানের মতো যদি আল্লাহর সাথে শিরিকের এই বিষয়গুলো 120 প্রকার আছে, এই পয়েন্ট আকারে ধরে ধরে তাদেরকে যদি বোঝাতে পারেন, আপনাকেও আল্লাহ লোকমানের মতো চিরন্তন করে দেবেন। এইটাকে বাইপাস করে আমার সন্তানকে মুশরিক বানানোর জন্য যারা উঠে পড়ে লেগেছিল, আল্লাহ এখন নিজে তাদের শাস্তি দিচ্ছে। কারণ আল্লাহ সব সহ্য করে, শিরিক সহ্য করে না। এই জন্য পৃথিবীতে মুশরিকদের কোনো উন্নতি হয় না, কারণ ওদের প্রতি আল্লাহ নিজে লানত দিয়েছেন। সূরা জুমারে আছে,
এত কঠিন কঠিন কথা শিরিকের বিরুদ্ধে আল্লাহ কোরআনে দিয়েছেন। শিরিক করা মানুষের জন্য আল্লাহর বানানো জান্নাত হারাম, এমনকি তাদের কোনো সাহায্যকারীও থাকবে না। এজন্য বাংলার মুসলমানের এই বিষয়টা খুব সতর্ক হওয়া লাগবে। আর যাই করি জীবনে যেন আমরা শিরিক না করি। শিরিক গুলো এখন একটা একটা করে পয়েন্ট আকারে বললে অনেক সময় লাগবে, আমি শেষ করছি। আপনারা একটু তাফসিরে ইবনে কাসির এই আয়াতে পাওয়া যায় শিরিক এর ব্যাখ্যা দেওয়া আছে আর ফি জিলালিল কোরআন। 2 নম্বরে চুরি করবেন না, ওয়ালা ইয়াসরিকনা, চুরি করা যাবে না।